নমস্কার। আজ আমরা জলের একটা দারুণ যাত্রার গল্প শুনব। দেখব যখন নদী বা খালে জল বয়ে যায় তখন সে ঠিক কোন নিয়মগুলো মেনে চলে। চলুন এই অসাধারণ বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা যাক। তো প্রথমেই এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। যখন আমরা দেখি জল একটা খোলা নালা বা নদীতে বয়ে চলেছে, তখন এর পেছনে ঠিক কোন ফিজিক্সের নিয়মগুলো কাজ করে? উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই ব্যাপারটাকে আমরা বলি ওপেন চ্যানেল ফ্লো। পাইপের মধ্যে দিয়ে জলের প্রবাহের সাথে এর সবচেয়ে বড় পার্থক্য হল এখানে জলের ওপরের সারফেসটা খোলা, মানে সরাসরি বাতাসের সংস্পর্শে থাকে। আর এখানেই সব মজা। জলের এই পুরো যাত্রার পেছনে মাত্র দুটো মূল নীতি কাজ করে। এক, শক্তির সংরক্ষণ, আর দুই, ভরবেগের সংরক্ষণ। আমরা আজ যা কিছু নিয়ে আলোচনা করব তার সবকিছুই কিন্তু এই দুটো সূত্রের উপর ভিত্তি করে তৈরি। চলুন তাহলে আমাদের গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। এখানে আমরা লিখব জলের প্রবাহ যখন সবচেয়ে সরল আর স্থিতিশীল অবস্থায় থাকে তখন ঠিক কী হয়। এই অবস্থাটাকে বলে ইউনিফর্ম ফ্লো। এটাকে অনেকটা জলের ক্রুজ কন্ট্রোল মোডের মতো ভাবতে পারেন। মানে জলের গভীরতা, তার বেগ, সবকিছু একটা নিখুঁত ভারসাম্যে চলে, কিছুই বদলায় না। কিন্তু এই ভারসাম্যটা আসে কিভাবে? দেখুন, ব্যাপারটা খুব সোজা। একদিকে গ্র্যাভিটি বা অভিকর্ষ জলকে নিচের দিকে টানছে, আর অন্যদিকে চ্যানেলের গাঁ আর তলার ঘর্ষণ তাকে বাধা দিচ্ছে। যখন এই দুটো ফোর্স একদম সমান হয়ে যায় তখনই এই শান্ত অবস্থাটা তৈরি হয়। এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে। ভাবুন, হাইওয়েতে একটা গাড়ি চলছে। গাড়ির ইঞ্জিন তাকে সামনে ঠেলছে, আর রাস্তার ঘর্ষণ আর বাতাস তাকে পেছনে টানছে। যখন এই দুটো ফোর্স সমান হয়ে যায়, গাড়িটা একটা কনস্ট্যান্ট স্পিডে চলে। জলের ক্ষেত্রেও ঠিক তাই হয়। তো এই যে স্থির বেগের কথা আমরা বলছি, সেটা আমরা মাপব কী করে? তার জন্যই আছে বিখ্যাত ম্যানিং ইকুয়েশন। এখানে ভি হলো জলের বেগ, এন হলো চ্যানেলটা কতটা মসৃণ বা খসখসে, আর হলো হাইড্রোলিক রেডিয়াস, আর এস হলো চ্যানেলের ঢাল। আর এই ফর্মুলার ভ্যারিয়েবলগুলো যাতে গুলিয়ে না যায় তার জন্য একটা সহজ উপায় আছে। শুধু মনে রাখুন নদীর স্রোত। ন দিয়ে এন বা রুক্ষতা, র দিয়ে আর বা ব্যাসার্ধ, আর স দিয়ে এস বা স্রোতের ঢাল। ব্যাস। তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক, কোন দুটো শক্তির ভারসাম্যের জন্য ইউনিফর্ম ফ্লো তৈরি হয়? হ্যাঁ, অভিকর্ষ আর ঘর্ষণ। এতক্ষণ তো আমরা শান্ত প্রবাহের কথা বললাম, কিন্তু জল সবসময় তো আর শান্ত থাকে না। এবার চলুন দেখি কখন যাত্রাটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। এখানে একটা নতুন ধারণা আসছে, যার নাম স্পেসিফিক এনার্জি। সহজ কথায় এটা হলো জলের কাছে থাকা মোট শক্তির পরিমাণ। এর মধ্যে দুটো জিনিস আছে: জলের গভীরতা, যেটা তার পোটেনশিয়াল এনার্জি, আর জলের বেগ, যেটা তার কাইনেটিক এনার্জি। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটার কথায়, ফ্রুড নম্বর। এটাই হলো জলের পার্সোনালিটি টেস্ট। এই একটা নম্বরই বলে দেয় যে জল শান্ত থাকবে নাকি উত্তাল হয়ে উঠবে। দেখুন, এই প্রবাহের যেন দুটো আলাদা চরিত্র আছে। যখন ফ্রুড নাম্বার 1-এর কম তখন প্রবাহটা হয় সাবক্রিটিক্যাল, শান্ত, গভীর আর ধীর গতির, অনেকটা কচ্ছপের মতো। আর যখন 1-এর বেশি তখন সেটা সুপারক্রিটিক্যাল, অগভীর, দ্রুত আর শক্তিশালী, ঠিক যেন চিতার মতো। তো যখন ফ্রুড নম্বর 1-এর কম, মানে সাবক্রিটিক্যাল ফ্লো, তখন ভাববেন একটা শান্ত গভীর নদীর কথা, যা খুব ধীরে ধীরে বয়ে চলেছে। এখানে গ্র্যাভিটির প্রভাবটাই বেশি। আর যখনই এটা 1-এর বেশি হয়ে যায় তখনই খেলা ঘুরে যায়, প্রবাহটা হয়ে যায় সুপারক্রিটিক্যাল। যেমন ধরুন, বাঁধের ওপর থেকে যখন জল সজোরে নিচে নামে, দ্রুত, অগভীর আর প্রচণ্ড শক্তিশালী, এখানে জলের নিজের গতির প্রভাবটাই প্রধান। তাহলে বলুন তো, কোন সংখ্যাটা বলে দেয় জলের মেজাজ কেমন থাকবে, শান্ত নাকি অশান্ত? একদম ঠিক, ফ্রুড নম্বর। আচ্ছা, এবার আসা যাক একদম বাস্তব একটা পরিস্থিতিতে। বাস্তবে জলের স্তর তো ওঠানামা করে, বিশেষ করে যখন তার পথে কোনো বাধা আসে। চলুন দেখি জল কিভাবে নিজেকে মানিয়ে নেয়। এই অবস্থাকে বলে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো বা GVF। এটা আর কিছুই না, জলের আগে থেকে প্রস্তুতি নেওয়ার একটা উপায়। যখন জল বুঝতে পারে যে সামনে একটা বাঁধ বা গেটের মতো বাধা আসছে, তখন সে অনেক আগে থেকেই ধীরে ধীরে নিজের গভীরতা আর বেগ বদলাতে শুরু করে। এই ট্রাফিক জ্যামের উদাহরণটা কিন্তু দারুণ। ভাবুন, রেড লাইটের অনেক আগে থেকেই গাড়িগুলো স্লো হয়ে যায় আর লাইনটা লম্বা হতে থাকে, তাই না? জলও ঠিক তাই করে। বাঁধের অনেক আগে থেকেই জলের গতি কমে যায় আর তার গভীরতা বাড়তে থাকে। ইঞ্জিনিয়ারিংয়ে একেই ব্যাকওয়াটার কার্ভ বলা হয়।
আসুন একটা স্লুইস গেটের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা একবারে দেখে নেই। গেটের আগে জল শান্ত আর গভীর থাকে, মানে সাবক্রিটিক্যাল। গেটের ঠিক নিচ দিয়ে যাওয়ার সময় তার বেগ সবচেয়ে বেশি আর গভীরতা সবচেয়ে কম, এটা হলো সুপারক্রিটিক্যাল। আর গেট পেরিয়ে যাওয়ার পর হঠাৎ একটা হাইড্রোলিক জাম্প হয়, যেখানে জল তার অতিরিক্ত শক্তি ছেড়ে দিয়ে আবার শান্ত সাবক্রিটিক্যাল অবস্থায় ফিরে আসে। তাহলে পুরো আলোচনা থেকে যে 4টে মূল বিষয় আমাদের মনে রাখতেই হবে, সেগুলো হলো 1. ইউনিফর্ম ফ্লো মানে গ্র্যাভিটি আর ফ্রিকশনের পারফেক্ট ব্যালেন্স। 2. ফ্লুইড নম্বর হলো জলের পার্সোনালিটি ইন্ডিকেটর। 3. জল বাধার সাথে ধীরে ধীরে মানিয়ে নেয়, যাকে আমরা GVF বলি। আর 4. হাইড্রোলিক জাম্প হলো প্রকৃতির একটা সেফটি ভ্যালভ, যা অতিরিক্ত শক্তিকে কন্ট্রোল করে। এখন প্রশ্ন হল, এইসব জেনে লাভ কি? লাভ আছে, কারণ বন্যা নিয়ন্ত্রণের ডিজাইন, সেচ ব্যবস্থার পরিকল্পনা বা যে কোনো বড় জল পরিকাঠামো তৈরির ভিত্তি হল এই নীতিগুলো। এই জ্ঞানই আমাদের ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের সাহায্য করবে জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে। আর শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য। আজকের এই বদলে যাওয়া পৃথিবীতে, যেখানে জলবায়ু পরিবর্তন একটা বড় সত্যি, সেখানে জলের প্রবাহের এই চিরন্তন নিয়মগুলোকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতের জন্য আরও ভালো আর টেকসই জল ব্যবস্থা কিভাবে তৈরি করতে পারি, এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে।